হাই বন্ধুরা, গুড মর্নিং। সোনারা বন্ধুদের বলে দাও গুড মর্নিং। বন্ধুরা এই দেখুন, আজ ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। বন্ধুরা এই আমার দু সন্তানকে নিয়ে এখন কিন্তু প্রতিদিনের আমার ব্লগ শুরু করা। এই দেখুন তাদের এই যে সকালে খেতে দেওয়া হয়েছে, এই যে। আর এই যে এখন যেহেতু ঝুলন চলছে পুরো, তার জন্য কিন্তু প্রতিদিনই চেষ্টা করছি একটু ওদের নতুন জামা পরানো। এই দেখুন আজকেও পরানো হয়েছে নতুন জামা। আমার সোনাকে দেখুন, এই গোপাল সোনাকে দেখে কি ভালো লাগছে না? আমার গোপাল সোনাকে দারুণ লাগছে দেখতে। মায়ের তো সন্তানকে সবসময়ই ভালো লাগে, সে যেরকমই থাকুক না কেন, তাও মনে হচ্ছে যেন আজকে যেন আমার সোনাকে বেশি ভালো লাগছে। আর মাধব সোনাকেও কিন্তু ভালো লাগছে, দুজনকেই ভালো লাগছে দেখতে। মায়ের চোখে তো সন্তানরা সবসময় ভালো, এটা তো সব মায়েরাই জানে। আপনারা বলবেন আমার সোনাদের যে কেমন লাগছে না লাগছে। এই দেখুন এখন তার বাবাই কিন্তু প্রতিদিন সকালবেলাটা তুলে দেয়, চান করিয়ে দেয়, সমস্ত কিছু তার বাবাই করে এখন সকালবেলাটা টাইম করে। চলুন ওদের দিয়েই আজকে শুরু করছি, আমার সোনাদের দিই যে সারাদিন কী করি না করি। দেখতে রবিবারের সারাদিন, আশা করি আপনাদের ভালো লাগবে। সকালের টিফিন কি বানিয়েছি, এই যে ঘুগনি, রুটি আর চা। ছেলে চা খাবে না, তার জন্য ওকে রুটি আর ঘুগনি দেওয়া হয়েছে। আর আপনাদের দাদা এই যে চা দিয়ে এই যে রুটিটা দেওয়া হয়েছে। টিফিনটা খেয়ে নিক, আমিও খাবো। চলুন আজই রবিবারে কিন্তু এটাই সকালের টিফিন। চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই বন্ধুরা। এটা আমার দিদিদের গাছের তাল, এই যে দিদি পাঠিয়েছে, বাবা গেছিলো। এ দেখুন কত বড় তাল, দেখছেন? কিন্তু শক্ত দেখে পাঠিয়েছে যাতে আমার থাকে জন্মাষ্টমী অবধি। কত বড় তালটা দেখুন, এই যে দিদি পাঠিয়েছে তাল। আর এখানে কিন্তু আজকে আবার এই ঘরটাও শুরু করে দিয়েছে, ওই ঘরটা হয়ে গেছে। এবার অত পুটলি পাটটা রাখার ব্যাপার আছে। ওই দেখুন দাদা আমার বাংকে তোলার জন্য সব ঠিক করছে ওখানে। আর আমি এখন রান্না চাপাবো। আর এখানে এই দেখুন আমার বাবা এসে একটু মুড়ি খাচ্ছে, বাড়ি গেছিলো, বাড়ি থেকে এসে মুড়ি খাচ্ছে। আর দিদি কি পাঠিয়েছে দেখুন, এইগুলো কেউ চিনতে পারে না। আলি পিঠে আর তালপুরুলি। তালপুরুলিটা আমরা এখন খাবো না, যেহেতু আমাদের গোপালকে দেওয়া হয়নি, কিন্তু আলি পিঠে খাবো। এই যে আলি পিঠে পাঠিয়েছে। চলো আলু পিঠে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। বন্ধুরা দেখুন রবিবারে কি রান্না করলাম। রোববারে রান্না করেছি যে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে একটা তরকারি করেছি, আর ওলের দম করেছি। আর মাকে এই যে মা এক পিস মাছ করে নিয়েছে, ওর জন্য মা এটা দিয়ে খাওয়া দাওয়া করবে। চলুন রোববারে কিন্তু এটাই আমাদের খাওয়া দাওয়া, আর কিছু করিনি। একটুখানি ওলের দম আর ডাঁটার তরকারি। বৃষ্টি পড়ছে, এতে দিয়ে দিলাম। বাইরে যে বেরোবে সেই রকম কোনো ইয়ে নেই, বৃষ্টি পড়ছে খুব, ওই জন্য বাড়িতে যা ছিল মোটামুটি তাই দিয়ে কিন্তু রান্না হয়েছে। এই রান্নাই করেছি। আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি কিন্তু থামার কোনো নামই নেই, বৃষ্টি পড়েই যাচ্ছে। আর ছেলে চানে ঢুকেছে, মায়ের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা তিনজনে খেতে বসবো আজকে, ছেলে, আমি আর আপনাদের দাদা। আর মাকে খেতে দিয়েছি, আর বাবার কিন্তু অনেক আগেই খাওয়া হয়ে গেছে। এই যে আমার বাবা খেয়ে দিয়ে কিন্তু এই যে ঘুমিয়ে পড়েছে। আর এই পুজো দিয়ে আপনার দাদা রেডি হয়েছে চুলটুল আঁচড়াচ্ছে। চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো এবার। আর আমার সোনা বাবাদেরও দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে কিন্তু তারাও সব শুয়ে পড়েছে। মোটামুটি সবাইকারই হয়ে গেছে। এখন আমরা তিনজন খাওয়া দাওয়া করলে কিন্তু কমপ্লিট হয়ে যায়।